এভরিওয়ান, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তোমাদের সকলকে জানাই সুপ্রভাতের শুভেচ্ছা। তো সকাল সকাল চলে এসেছি দেখো আয়রন করতে, আর যাব মামার বাড়িতে। আর মামার বাড়িতে আছে লোকনাথ পুজো, তাই স্নান সেরে চলে এসেছি আমি চুড়িদার আয়রন করতে। তো ভিডিওটা করা ছিল লোকনাথ পুজোর দিনকে, দেখো এখনও পাবলিশ করতে পারিনি, এডিট করতে পারিনি, সেই জন্য একটু পাবলিশ করতে দেরি হয়ে গেল। তো আজকে ভাবছি আমি পাবলিশ করব। তো আর লোকনাথ পুজোর দিনকে আমাদের গাছের কাঁঠাল পেড়ে নিয়ে যাওয়া হলো মামার বাড়িতে। তো দেখো আমাদের গাছের কাঁঠালগুলো না একদম পুরো ছোট্ট ছোট্ট, তো গুলি গুলি একদম, মানে যে বড় সেরকম না, গাছটাও ছোট্ট কাঁঠালগুলোও ছোট্ট। তো যেহেতু নিয়ে যাওয়া হবে তো দেখো আঠা গায়ে লাগবে, সেই জন্য, আর কাঁঠালের আঠা জানোই কি অবস্থা। তো সেই জন্য মা মুখটা ন্যাকড়া দিয়ে বেঁধে নিল। তো মা এখনো রেডি হয়নি, তো আমার মেয়ে আর আমি একদম পুরো রেডি। তোমার মুখ দেখা যাবে বলছে, আমার তো কই, আমার তো মুখ দেখা যাচ্ছে না। এই দেখো তোমার মুখ দেখা যাচ্ছে, তুমি কোথায় যাচ্ছ বলো? দইয়ের বাজার। তো আস্তে আস্তে একটা ছোট্ট বাচ্চা, একদম কুচু বাচ্চা, আমার মেয়েকে জানলা দিয়ে দেখে বলছে উই। তোমার মেয়ে বলছে বাচ্চা বাচ্চা চেনে, গাছ গাছকে চেনে, বুড়ো বুড়োকে চেনে। দেখো কত বুঝেছে। তুমি বুঝেছো? খুব বুঝেছি। তাই তো দেখো এবার বেরিয়ে পড়লাম, এবার টোটো ধরবো। টোটোতে চলে এসেছি বাজারে, তো এবার টোটো ধরবো। টোটো ধরলেই 2 থেকে 3 মিনিট সোজা মামার বাড়ি যাবো। হ্যাঁ বলো। আর ওদের সকালে স্নানটাও সেরে নিলাম একেবারে, যেহেতু পুজোর একটু জোগাড় যদি করি। তো বললো ব্রাহ্মণ চলে এসেছে, তো চলো এবার মামার বাড়িতে গিয়েই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। হ্যাঁ বলো, কি বলতে চাও বলো। বাসে আওয়াজ শুনতে পাচ্ছেন? সব ছোটো মোটর যাচ্ছে। কোথায় যাচ্ছ? হ্যাঁ, বাসের আওয়াজ শোনা যাচ্ছে, তাই তো? শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ পাচ্ছি। তাহলে টুকি যাচ্ছে। ও আনন্দে আত্মহারা, টোটোতে উঠবে। দেখো টুকটুকি ধরা হবে এখন। কি বলছো বলো? টুকটুকি ধরা হবে এখন। তো এদিকে আমি মামার বাড়ি এসে দেখছি আমার মামির একদম পুরো দেখো গোছগাছ পুরো রেডি, সমস্ত কিছু জোগাড় জানতে কমপ্লিট করে ফেলেছে। আবার এদিকে ব্রাহ্মণ পুজোতেও বসে গিয়েছে। তো আর আমার মামি হচ্ছে লোকনাথ ভক্ত, তো প্রতি বছরই লোকনাথ পুজো হয়। তো এবছর আর হোম হবে না, কেননা আমার একটা তো মামা মারা গিয়েছে, সেই জন্য পূজাটা হবে, কিন্তু কোনো হোম টোম হবে না। তো আর এদিকে আমার বড় বোনও শঙ্খ বাজাচ্ছিল, তো এখন শাঁখও এখন বাজাবে না, বলছে তুই এখন শাঁখ বাজা। তো শাঁখ বাজানোর দায়িত্ব দেখো আমার উপর দিল, এখন আমি শাঁখ বাজাচ্ছি, আর আমার মাসি এখন বসে আছে। তো আর এইদিকে আমার মেয়ের অবস্থা দেখো, আমার মেয়েও, আমরা সকলে বাজালাম বলে বলছে মাসিমণি বাজালো, তুমি বাজালে, আমিও শাঁখ বাজাবো। তো দেখো ও এখন মন দিয়ে এখন শাঁখ বাজাচ্ছে। খুশি তুমি? তাকাও, খুশি শঙ্খ বাজিয়ে। তো শাঁখের তো কোনো ফু নেই, কোনো আওয়াজ নেই, তাতেই খুশি। হ্যাঁ বললাম তো, আর কতবার বলবো? বাবা কেমন গরম দেখেছো? চলে আসো অঞ্জলি দিবা, চলে আসো। অঞ্জলি দেবে বলে স্নান টান করে মাসিমণিদের সঙ্গে রেডি। বসো এখানটা, বসো বসো, দিদনের ওখানে বসো। বা অনু নেমে আয় নিচে, ওপরে বসো। আসবে ও মা। হাতে তো ফুল নেবে, তাও এই ফুলটা নেবো ওই ফুলটা নেবো। দেখো আমার মেয়ে সব কি করছে। এরকম করে ধর, এরকম করে, এরকম করে, এরকম করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো দেখো অঞ্জলির ফুলটা নিয়ে আবার অঞ্জলি দিয়ে আবার থালাতে রেখে দেওয়া হলো, মানে থালাতে সব ফুলগুলো একেবারে দিয়ে দেবে লোকনাথ বাবার পায়ে, নইলে দূর থেকে দিলে নানান জায়গায় ছিটিয়ে যাবে ফুলগুলো, সেই জন্য। তো আর এবার যেহেতু হোম হবে না, তো অঞ্জলি দেওয়া হয়ে গেল, বেশ শান্তি জল দিয়ে দিল। তো পুজো এদিকে হয়ে গিয়েছে। আমার মামি দেখো প্রসাদ গুছিয়ে দিচ্ছে, আমার বড় বোনও প্রসাদগুলো সব দিয়ে আসছে সকলকে।
আর আমার ছোটো বোন এই দেখো নিয়ে খেতে গিয়েছে আগেই তালশাঁসে হাত। তো আমারও হচ্ছে একদম তালশাঁস ভীষণ ভীষণ পছন্দ। আর লোকনাথ বাবার যে টাইমে পুজো হয় না, নানান রকম কিন্তু ফল পাওয়া যায়, একদম পুরো মানে কি বলবো, পুরো নতুন নতুন ফল, আম, কাঁঠাল, জাম, লিচু, তরমুজ, মানে সমস্ত কিছু। তো এইবার লোকনাথ বাবার পুজোতে মানে অঞ্জলি দিয়েছে সকলে আমাদের বাড়ির, মানে আমার মেয়ে ছোট থেকে বড় থেকে প্রত্যেকে অঞ্জলি দিয়েছে। তো অঞ্জলি দিয়ে দেখো বসে পড়লাম প্রসাদ খেতে। আর তারপরে দেখো আমি এখন চলে এসেছি ওষুধ খেতে। তো যখন লোকনাথ বাবার পুজো হয় না, তখন আমার শরীরটা প্রচণ্ড প্রচণ্ড খারাপ ছিল। এখন তো গলার ভয়েসটা একদম পুরো অনেকটাই ভালো হয়ে গিয়েছে, তখন মোটেও ভালো ছিল না। আর শরীরটা প্রচণ্ড খারাপ ছিল। তো দেখো কাশির সিরাপ যেহেতু খাবো, বড়ি ট্যাবলেট সব খেলাম, তারপরে কাশির ওষুধ। আর কাশির ওষুধটা যে এত বাজে বাজে কি বলবো, কাশির সিরাপটা মানে পুরো কলগেটের মতন খেতে, আর তিতো তিতো ভাব, আর গলাতে গিয়ে কিটকিট করে লাগছে। আমার তো ওষুধ খেতে একদম পছন্দ করে না, বিশেষ করে কাশির সিরাপ একদমই পছন্দ হয় না। তো কিছু করার নেই, যেহেতু শরীর খারাপ খেতেই হবে। তো আর এদিকে দেখো বিকালবেলায় আমার মা বাড়ি চলে যাচ্ছে। আমরা আমি মেয়ে ছিলাম আমরা। আর আমার মাসির গাছের কাঁঠালে দেখো পেড়ে আনলো, একটা আমার মামার বাড়ির জন্য আর একটা আমার মা নিয়ে চলে গেল। এখন আমরা সবাই কেটে খাবো। আর বিকালবেলায় শর্ট ভিডিও করছিলাম, ছাদে আসলাম, আর ভীষণ এই দেখো কেমন মেঘ ডাকছে। বিকালবেলায় ছাদে এসে ওইদিকে আকাশের অবস্থা খারাপ। আর এই দেখো মাসি লঙ্কা লবণ দিয়ে, লঙ্কা দিয়ে দেখো জাম মাখানো হয়ে গেছে, মাখানো হয়ে গেছে। মাখাবো। তাহলে এখন আম তো এদিকে মেঘলা আকাশের নিচে আমরা সকলে মিলে ছাদে এসে দেখো এখন আম খাচ্ছি, জাম খাচ্ছি। তো আর মানে পুরো ফ্যামিলিটাই ছাদে চলে এসেছে। আমার মা বাড়ি চলে গিয়েছে, আমার মামার দোকানে চলে গিয়েছে, আর আমার দিদা, মাসি, মামি, বুনু, আমি, আমার মেয়ে, আর হচ্ছে আমার ভাই, সব কিছু একদম সবাই মিলে পুরো ফ্যামিলিটাই ছাদে চলে এসেছি। এখন ঠান্ডা ঠান্ডা হাওয়া খাচ্ছি আর জাম পাড়ছি। তো দেখো জাম পাড়ার জন্য এই ছাকনাটা পাড়া হয়েছে। তো পাশের বাড়ির জাম গাছ, অনেক বড় জাম গাছ, জানো তো, জাম এমনি এমনি পড়ে যায়, বলে ফেলে নিতে। পড়বি এরকম। তো এই দেখো নাড়া দিচ্ছে, নাড়া দিলে জামগুলো না পুরো ছাকনার মধ্যে পড়ে যাচ্ছে। দারুন 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 হাওয়া, ড্রাগন। বাবা কেমন চিরিক মারলো দেখো। তো এদিকে দেখো আমরা কি সুন্দর আনন্দ করতে করতে, হাওয়া খেতে খেতে, আম জাম মাখা খেতে খেতে কি অবস্থা হলো। প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে। আমার মেয়ে তো পুরো চিল্লি একদম ভয়ে পুরো আকাটা হয়ে গেছে, ভীষণ এমনিতে ভীতু। তো আকাশের অবস্থা দেখো, ঝড় উঠে গিয়েছে আবার এদিকে। তো এবার সকলে মিলে আমরা নিচে চলে যাচ্ছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড বাই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, টাটা।